বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটি সমুদ্র, দুটি নদী অথবা বহু নদী সমান্তরালে প্রবাহিত হচ্ছে, কিন্তু মিষ্টি পানির এরিয়া, লবণাক্ত পানি এই এরিয়া ক্রস করতে পারে না, আবার লবণাক্ত পানি মিষ্টি পানির এরিয়া ক্রস করতে পারে না, অথচ মাঝখানে কোনো পার্টিশন নাই। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। কার হুকুম মেনে চলে বলেন সবে? এই যে আম গাছ, এগুলি আম গাছ না, দেখা যায় আম গাছের মতো। আচ্ছা, আম গাছে কাঁঠাল হয় না, কাঁঠাল গাছে জাম হয় না, রেন্টি গাছে তরমুজ হয় না, উস্তা গাছে কি হয় না, কদু হয় না। একই মাটির ফসফরাস, একই মাটির উপকরণ দিয়ে, একই সূর্য আর একই বৃষ্টির পানি আর বাতাস থেকে লালিত পালিত হয়ে পাশাপাশি গাছ বেড়ে উঠছে। তাল গাছে সুপারি হয় না, সুপারি গাছে নারকেল হয় না। কেন হয় না? কেন হয় না? সুপারি গাছের মাথা কাটলে মিষ্টি রস পাওয়া যায় না, পাশেই দাঁড়ানো খেজুর গাছ মাথা কাটলে রস পাওয়া যায়। কেন পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার ল অফ নেচার, আমার প্রকৃতির আইনের ভেতরে কোনো পরিবর্তন তোমরা দেখতে পাবে না। সুবহানাল্লাহ। এসব কার আইন মানে? আবার শুনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। আল্লাহ তাআলা বলছেন وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا, যারা নাকি আমার দেওয়া জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা কোন মতবাদকে যারা গ্রহণ করতে চায়, তোমরা লক্ষ্য করে দেখো, আল্লাহু আসতামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান। আমার দেওয়া জীবন ব্যবস্থা, আইন ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা আইন যারা মানে, লক্ষ্য করো, তোমরা কি অন্যটা তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আকাশে যা আছে, জমিনে যা আছে, আসলামা সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে আমার সামনে, তাও আন ওয়া কারহান, বাই হুক অ্যান্ড ক্রুক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমার আইন মানতে তারা বাধ্য। সুবহানাল্লাহ। এটি হলো আইন তাকওয়িনী, এটাকে বলা হয় প্রকৃতির আইন। এ আইন কিয়ামত পর্যন্ত মেনে চলবে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, পাহাড় পর্বত, সব এ আইন মানতে বাধ্য। আরেকটি আইন কার জন্য বলেন তো? মানুষের জন্য। আল্লাহ তাআলা বলছেন আমার যে আইন মানুষের জন্য তৈরি করেছি, ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি ইচ্ছে করলে আমার আইনের প্রতি বাধ্যগত হতে পারো, ঈমান আনতেও পারো, ইচ্ছে করলে আমার অবাধ্য হতে পারো। মানুষকে আল্লাহ তাআলা প্রকৃতিকে যেভাবে মানতে বাধ্য করেছেন, মানুষকে সেইভাবে তার আইন মানতে বাধ্য করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, কেন বাধ্য করলেন না? তার কারণ স্বরূপ আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। তুমি আমার সম্মানিত জীব, তুমি গরু না, তুমি বাছুর না, তুমি তাল গাছ না, তুমি নদী না, তুমি সূর্য না, তুমি আমার সৃষ্টির সেরা, তুমি আমার মানুষ। সুবহানাল্লাহ। এবং তুমি আমার সৃষ্টির সেরা, আশরাফুল মখলুকাত, যা সৃষ্টি করেছি তার মধ্যে তুমি সেরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি আমি মানুষগুলোকে। একটু তাকিয়ে দেখুন তো, মানুষ দেখতে কত সুন্দর। তার দুটি চোখ, এই চোখ দুটো আল্লাহ দিলেন, ভুরু তো না দিলেও পারতেন, ভুরু দিয়ে চোখের সৌন্দর্য আরো বৃদ্ধি করেছেন।
চোখে পিষি দিয়েছেন, চোখের ভিতরে আবার পানি দিয়েছেন, কান্নার পানি না। আপনি যখন এই যে পলিউশন, বাতাসের ভেতরে যেসব জার্ম চলাফেরা করে, আপনাকে এই জার্ম যদি আল্লাহ তাআলা নিজে ক্লিন করার ব্যবস্থা না করতেন, আপনি অন্ধ হয়ে যেতেন 2-4 ঘন্টার মধ্যেই। কিন্তু চোখের মধ্যে এক প্রকার মেডিসিন, পানি জাতীয় মেডিসিন আল্লাহ রেখেছেন। চোখের পাতা অটোমেটিক ওঠানামা করতে থাকে, পলক আপনি দিতে থাকেন, এবং প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা সেই পানি দিয়ে আপনার চক্ষুকে ক্লিন করে দিচ্ছেন। সেই চোখ দুটো ভাটা মাছের মতো কপালেও আল্লাহ দিতে পারতেন, কুমিরের মতো কপালের উপরে দিতে পারতেন। এই চোখ দুটো যদি কপালের উপরে হইতো, ফুটবল খেলতেই পারতেন না, হেড করতে গেলে চোখ দুটো ডিমের মতো পোষ হয়ে যাইত। আষাঢ় খাইতেন, চোখ শেষ হয়ে যেত। চোখ দুটোকে উপরেও হাড্ডি, নিচেও হাড্ডি, মাঝখানে দিয়েছেন চোখ। বল লাগুক, ব্যাট লাগুক, আষাঢ় খান, হুমড়ি খেয়ে পড়েন, হাড়ের উপর থেকে আঘাত যাবে, চোখ সেভ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কি সুন্দর দুটো চোখ। সেই চোখ দুটো এরকম হুতুম পেঁচার মতো গোল বানাই দিলে বিশ্রী হতো। এই জন্য চোখ দুটো লম্বা করেছেন আল্লাহ, দেখতে কি সুন্দর করেছেন। পটল চেরা আঁখি বলে না, পটল চেরা আঁখি, চোখ দেখে মানুষ পাগল হয়ে যায়। এত সুন্দর সুন্দর চোখ আল্লাহ দিয়েছেন, মুখ দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, জবান দিয়েছেন। একটা জিহ্বা দেখুন তো, টেস্ট মেশিন জিহ্বা। একটা মেশিনে কত রকম টেস্ট পান। লাল শাকের মজা একরকম, পুঁই শাক আর এক রকম, হেলঞ্চা শাক আর এক রকম, ডেহি শাক আর এক রকম। আছে না বরিশালে ডেহি শাক? আর এক রকম। থোরের মজা একরকম, মশলার মজা আর এক রকম, পুঁটি মাছ একরকম, বোয়াল মাছ আর এক রকম, খাসি একরকম, মুরগি আর রকম, রসগোল্লা একরকম, চানাচুর আর এক রকম। সুবহানাল্লাহ বলে। একটা মেশিনে কত স্বাদ আল্লাহ দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা জিহ্বা দিয়েছেন, কি সুন্দর, তুমি যেন নরম কথা বলতে পারো, সুবহানাল্লাহ। দুটি ঠোঁট দিয়েছেন, আপনি মুখ নাড়বেন আর আপনার ভাষা বেরোতে থাকবে, আল্লাহু আকবার। এবং গলার কি সুমিষ্ট আওয়াজ আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। তাআলা বলছেন যে দেখো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর করে আমি তৈরি করেছি মানুষ। আচ্ছা ভাই, আপনি দেখেন, আপনি যখন দাঁড়ান, এইটা হলো পা, পায়ের নলাটা, হাঁটুর নিচের অংশকে কি বলি আমরা? নলা। নলা যেখানে গিয়ে পায়ের সাথে ঠেকেছে ওই জায়গাটা কি বলি? গোড়ালি। পাটা, নলাটা পায়ের গোড়ালির ওখানে না হয়ে যদি পায়ের মাঝখানে হইতো তাহলে অসুবিধা কি হইতো? হাঁটতে পারতেন না, হয় সিট হয়ে পড়তেন, না হয় ভুটো হয়ে পড়তেন। আপনার শরীরে যত ওজন হোক আর পেটটা আপনার যতই তরমুজ মার্কা হোক, এমন জায়গায় আপনার পাটার হাড্ডি লাগানো যে আপনি সিট হয়েও পড়বেন না, ভুটো হয়েও পড়বেন না, সুবহানাল্লাহ। এই ব্যালেন্স করে আল্লাহ আপনাকে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর মানুষকে বানাইছে, এত সুন্দর করে।